আমি ডিজিটাল ভিখারি, কারো সুগার ড্যাডি হয়ে তো চলি না। ভাইরাল বলতে কি মানে ব্লাস্ট হয়ে গেছে। যে দুটো সন্তান, অসুস্থ বাবা, আমার বাবা কিন্তু লাস্ট 15 বছর ধরে অসুস্থ, কিডনি প্রিপারেশন, এবং লাস্ট ঈদে হচ্ছে সে একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে এবং তার ডে বাই ডে অবনতি হচ্ছে, বয়স হচ্ছে, ডে বাই ডে অবনতি হচ্ছে। তাকে দেখা যায় তার পেছনে লাখ লাখ টাকা আমার মান্থলি এমনিই চলে যায়। এখানে বলার কিছু নাই। গতকালকে আমার ফুপু মারা গেছে। ফুপু মারা গেছে হচ্ছে তার শ্বশুর বাড়ি গ্রামে। এখন আমার পক্ষে গ্রামে যাওয়া সম্ভব না ভাই, এটা বাস্তবতা। আর আমার বাবাও হসপিটালাইজ, আমি কয়টা সামলাবো? আমি একটা পোস্ট করছি, এখন এটা নিয়ে যদি তামাশা ঠাট্টা করে, আমার এগুলো দেখার বিষয় না। হ্যাঁ, আমি ডিজিটাল ভিখারি, সমস্যা নাই। ডিজিটাল ভিখারি, কাজ করে খাই। অ্যাটলিস্ট মানে কারো সুগার ড্যাডি হয়ে তো চলি না, না কোনো সুগার ড্যাডির আন্ডারে তো চলি না। কালকে যে আমি বর্ষা খুব উপার্জন করে, খুব কষ্ট করে, আপনারা খেয়াল করে দেখবেন, এভরি সিঙ্গেল ডে কাজ করে সংসার সামলাই, বাজার করি, গাড়ির গ্যারেজে যাই, বাবা অসুস্থ, বাবা টেক কেয়ার করি, মায়ের টেক কেয়ার করি, বাচ্চাদের টেক কেয়ার করে। একটা নারী হয়ে যেভাবে মানে আর্ন করে সংসারটাকে চালাচ্ছে, একটা পুরুষও কিন্তু হিমশিম খায়। সেখানে এই কথাটা বলে সে তার নিজের লজ্জাবোধের জায়গা যে আমি কিভাবে বললাম, কারণ সে নিজে আমারটা খেয়ে গেছে। আজকের সম্মেলনের প্রধান কারণ হচ্ছে আপনারা সবাই অনেকেই হচ্ছে গিয়ে আমাকে নক দিচ্ছিল, যে বললাম সবাই ইন্টারভিউ নিতে চাচ্ছে আমার মুন্নার ইন্ডিভিজুয়াল। সো আমার মনে হলো সবাই একসাথে হই। দ্বিতীয় হচ্ছে আজকে রাতেই যেই বিহাইন্ড দ্য সিন ইতোমধ্যে ভাইরাল, মানে ভাইরাল বলতে কি মানে ব্লাস্ট হয়ে গেছে। আমরা আসলে এত আশাবাদীও ছিলাম না, আসার চেয়ে অনেক ঊর্ধ্বে চলে গেছে। সো ওইটার আজকেই রিলিজড। তো আমরা ভাবলাম যে সবাই মিলে একটু ওয়াই নট আমরা সবাই একত্রিত হই। একটা প্রথমটা আজকে রিলিজ হচ্ছে। এই প্রশ্নটা কোম্পানির পক্ষ থেকে যারা স্পন্সর করছে তাদের পক্ষ থেকেই বলা ছিল যে এটা একটা কাপল শুট। তো সেই ডিরেক্টর আছে ওখানে, ফ্যাশন ডিজাইনার আছে ওখানে, স্টাইলিস্ট আছে। তো ওরা যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করছে ওইভাবেই আমাদের প্রেজেন্ট হয়ে যাবে। ওরা যেভাবে আমাদের প্রেজেন্ট করছে আমাদের ওইভাবেই কাজ করতে হবে, কারণ আমরা তো ওখানে কামলা দিতে গেছি এক কথায়। সো এটা একদম ভাইরাল হয়ে গেছে। আর আমি একটু বলতে চাই আপনাদের সবাইকে যে বর্ষা চৌধুরী মুন্না দিন শেষে একজন বিজনেসম্যান সবসময় কিন্তু লাভের আশা করে। তো আমি আজকে 5 বছর মিডিয়াতে লসই দিয়ে দিতেছি, শুধু লসই দিয়ে দিতেছি। তো সেই জায়গা থেকে আমার একটা সিদ্ধান্ত নেওয়া, শুধু আমি না, আমার টিমে যারা আছে সবাই যেন বর্ষা চৌধুরী আমাদের মুন্না খান মাল্টিমিডিয়ার একজন প্রমোশনাল পার্টনার।